এবার আসি বঙ্গে ইন্ডিয়া জোটের প্রসঙ্গে। দেখুন, এটা আর আলাদা করে বুঝিয়ে বলার দরকার নেই যে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের শরিকদের এই বাংলায় অন্তত যা অবস্থা, তাতে খুবই দুর্বিষহ অবস্থা, কিছুই দানা বাঁধেনি এখনো পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, দিনের আলোয় দুটোর বেশি সিট আমি ছাড়বো না, কংগ্রেস ব্যাগরবাই করছে। এটা মমতার ভার্সন। এদিকে জয়রাম রমেশ আজকে আবার নতুন করে মমতাকে সোনিয়া গান্ধী সম্মান করেন, খাড়গে সম্মান করেন, আমরা সম্মান করি, তিনি থাকুন, তিনি না নইলেই নয়, এত কথা বলেছেন। অর্থাৎ এই বঙ্গে মমতার সঙ্গে জোট চাইছে, আবার কংগ্রেস চাইছে চাঁদেরও শর্তটা মেনে নিক মমতা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জয়রাম কি বলছেন একবার শুনুন, তারপর আসবো বিশ্লেষণে। हमने कोई हमारा प्रोग्राम बदला नहीं है, कुछ छोटी मोटी दिक्कतें आ रही हैं, ये सब मैं समझता हूँ बातचीत से हल हो सकता है। खड़गे जी ने पश्चिम बंगाल की मुख्यमंत्री के साथ स्वयं बातचीत, उनको निमंत्रण भी दिया है। बंगाल की मुख्यमंत्री भी अगर उनको समय मिले भारत जोड़ो न्याय यात्रा में शामिल हों। अगर हमें बीजेपी को हराना है, अगर हमें सांप्रदायिक विचारधारा से लड़ना है, तो उसमें टीएमसी का शामिल होना और खास तौर से ममता जी का शामिल होना अनिवार्य है। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, তোমার কাছে একটাই প্রশ্ন এই বিষয়টা নিয়ে। দেখো, মোদ্দা কথা, রাহুল গান্ধীর পাশে এসে এই বাংলায় মমতা দাঁড়ান, উনি টি শার্ট পরে ঘুরছেন, পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, হ্যাঁ, দরকার হলে একসঙ্গে একটা ভিক্টরি সাইন দেখান, এইটা তো মোদ্দা কথা কংগ্রেস চাইছে। এটা কি কংগ্রেস প্রত্যাশা করছে মমতা করবেন বলে? দেখো, এর পাশেও একটা বৃহত্তর জায়গা রয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে যখন বিরোধী জোট বাঁধছিল, ঠিক সেই সময় কংগ্রেসের উদ্দেশ্যে প্রত্যেকটা বিরোধী পার্টি বারবার করে যে কথা বলেছেন, আমরা ব্যাঙ্গালোরে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, বারবার ধরে বলেছে যে ঔদ্ধত্য থেকে বেরিয়ে আসতে হবে কংগ্রেসকে। আজ 2024-এর লোকসভা নির্বাচনের আগে যখন বিরোধী জোট কার্যত ছত্রখান, নীতিশ কুমার ইন্ডিয়া জোটে থাকবেন কিনা তা কার্যত কয়েক ঘন্টার অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তিনি একলা চলবেন। সেই সময় যাবতীয় প্রতিকূল পরিস্থিতিতে অনুনয়ের সুর থেকে কোনোভাবেই কিন্তু কংগ্রেস নেতৃত্ব সরছে না। অর্থাৎ তারা সুর নরম করাটাই কিন্তু তাদের এই মুহূর্তে কৌশল, এবং যে কথা তারা বলছেন তার দুটি দিক থাকতে পারে। এক, পশ্চিমবঙ্গের মাটি দিয়ে তারা নির্বিঘ্নে যাতে এই ভারত জোড়ো যাত্রাটা বের করে নিয়ে যেতে পারেন রাহুল গান্ধীর সম্মান বাঁচিয়ে, সেই কারণের জন্য আপাতভাবে তারা তাদের সুর নরম রাখছেন। অথবা যে কথা তারা অবশ্যই প্রকাশ্যে বলছেন যে আলোচনার রাস্তা এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ উক্তিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তিনি বিজেপিকে হারাতে দায়বদ্ধ, বিজেপিকে হারাতে তিনি যা করার তাই করবেন, এবং কংগ্রেসেরও যেহেতু লক্ষ্য এক, ফলত আলোচনার মাধ্যমে শেষ মুহূর্তে গিয়ে আবারও একটা বোঝাপড়া হতে পারে। এই অনুনয়ের সুর তুমি যেভাবে ব্যাখ্যা করছো, আপাতত একটা কৌশলও হতে পারে যাতে করে যাত্রাটাকে স্মুথলি পশ্চিমবঙ্গ দিয়ে বের করে নিয়ে যাওয়া যায়, হতেই পারে। দেখা যাক। শশী থারুর তিনি আজকে কলকাতায় আছেন, কি বলছেন শুনুন একবার। This whole alliance is being discussed, or the seat sharing is being discussed on a state-by-state basis. No one is going to have a one-size-fits-all solution. I come from Kerala, where the CPM and the Congress are not going to agree, and there's not even a beginning of a discussion on it. But next door in Tamil Nadu, where I was till this morning, we have a CPM, CPI, Congress, DMK alliance that's in very good shape. So in each state, the story will be different.